নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র দাখিল করলেন পরিমল শুক্লবৈদ্য। 2.5 লক্ষ রেকর্ড ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী, ঘোষণা মুখ্যমন্ত্রীর। করিমগঞ্জে বিশাল র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কৃপানাথ মালা মনোনয়নপত্র দাখিল করলেন। শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার হাজারো সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। শিলংপট্টির ড্রেনে মহিলাসহ বাইক আরোহী নালায় পড়ে, গুরুতর আহত। %40 সংখ্যালঘু ভোট লাভ করবেন মিত্রজোট প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বললেন এনামুল্লাহ। এবারে সংবাদ বিস্তারিত। মোদির প্রতি যাদের বিশ্বাস রয়েছে তারাই বিজেপিকে ভোট দেবেন এবং তাদের কাছেই ভোট চাইবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালে শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী একথা বলেছেন। डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद 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 डॉक्टर हिमंत विश्व शर्मा जिंदाबाद 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 তিনি বলেন, প্রধানমন্ত্রীর আদর্শ প্রতিজন ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালার মনোনয়নপত্র দাখিল করতে বুধবার বরাক সফরে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে উপস্থিত হন। সেখান থেকে শিলচর আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ে এসে মনোনয়নপত্র দেন। মনোনয়নপত্র দাখিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা জানান, পরিমল শুক্লবৈদ্য 2.5 লক্ষ থেকে 3 লক্ষের বেশি ভোটে জয়ী হয়ে শিলচরের ইতিহাস রচনা করবেন। বিকজ দিস ইজ এ ফেষ্টিভেল অফ ডেমক্ৰেচি, গণতন্ত্ৰৰ এটা উৎসৱ। গতিকে উইদাউট কাৰো প্ৰতি কোনেও বেয়া কথা নোকোৱাকৈ, বেয়া ভাষা প্ৰয়োগ নকৰাকৈ সকলো আহিব লাগে, মনোনয়ন দিব লাগে। আৰু দিছ ইজ হোৱাট উই কল ডেমক্ৰেচি। মই তেওঁক ক'ত টাৰ্গেট কৰিলোঁ? মইতো তেওঁক CM বনাৰ ৰাস্তা দেখুৱাই আছোঁ। মই টাৰ্গেট শব্দটো মানেতো বেয়া কথা ক'লেহে টাৰ্গেট কৰা হয়। মইতো কাকো টাৰ্গেটেই কৰা নাই, কাৰো বিপক্ষে মই এটা বেয়া কথাও নকওঁ। এতিয়ালৈকেতো হয়, কিন্তু ভৱিষ্যত কোনে দেখিছে? কিমান ডাঙৰ ডাঙৰ কংগ্ৰেছৰ কংগ্ৰেছৰ ষ্টাৰ কেম্পেইনাৰ বিজেপিত যোগদান কৰিছে। আগদিনাখন ৰাতি টিভিত বিজেপিক গালি পাৰি পিছদিনাখন বিজেপিত যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছোঁ। গতিকে কাৰ গেৰেণ্টি কোনে ল'ব? আহিব ভাই, কিয় নাহিব? যদি মোদীজীৰ মেছেজ আমি লাষ্ট মানুহটোৰ ঘৰলৈ লৈ যাব লাগে। মইতো বিচাৰোঁ যে মোদীজীৰ মেছেজ সুস্মিতা দেৱৰ ঘৰতো সোমাব লাগে। গতিকে আমি আহি থাকিব লাগিব টিল লাষ্ট মেন ইজ ইন দ্য আদাৰ ছাইড। ভাল প্ৰভাৱ পৰিব, মাৰ্জিন বাঢ়িব। পৰিমল শুক্লবৈদ্য আগতে ৰাজদীপ ৰয় যেতিয়া ইলেকশ্যন খেলিছিল, ইট ৱাজ এ টাফ ছিট। এতিয়া এই ছিটটো সহজ হৈ আছে, গতিকে আগতকৈ ভাল ভোটত জিকিব। কথাটো ঠিক নহয়, ডেভেলপমেণ্ট ৰিলেটেড কথা পাতাটো মই আজিৰ দিনত ভাল নহয়। কিন্তু যি নহওক, শিলচৰৰ মানুহে সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিব, পৰিমল শুক্লবৈদ্যক ভোট দিব। হয়, আমিও শিলচৰবাসীৰ লগতে ময়ো আনন্দিত, কাৰণ আজি এটা সম্ভ্ৰান্ত স্বাভিমানী শিলচৰ লোকসভা কেন্দ্ৰৰ মনোনয়ন দাখিল কৰিবলৈ গৈ আৰু লগতে আমি দেখিছোঁ
যে প্ৰথমবাৰৰ নিচিনা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কিবা লোকসভাৰ মনোনয়ন আহিছে। নিশ্চিতভাবে আমি এইবার নয় সববারই, আমি তো আমার ধলাইতে নির্বাচন অনেকগুলো লড়েছে, ঠিক তেমনি করে করিমগঞ্জেও আমি লোকসভা নির্বাচনে লড়েছি। সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিক ভাল পায়, আজিৰ পৰা নহয়, যে এনেকুৱা নহয় যে আজিৰ পৰা। কিয় আপোনালোকে জানে যে সংখ্যালঘুৰ আমাৰ নাকবি সাহেব নেতা, শাহনাজ হুছেইন নেতা, ঠিক তেনেকুৱা আমাৰ APJ আব্দুল কালামক আমি ৰাষ্ট্ৰপতি পদত অধিষ্ঠিত কৰিলোঁ। গোটেই ৱৰ্ল্ডে যাক শ্ৰদ্ধা কৰে, গতিকে যিসকল ৰাষ্ট্ৰপ্ৰেমী, যিসকলে মা ভাৰতীক ভাল পায়, সকলোৱে আগতেও ভোট দিছে, এতিয়াও। বুধবার করিমগঞ্জে বিশাল র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কৃপানাথ মালাহ মনোনয়নপত্র দাখিল করলেন। গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থীরা, যেহেতু আত্মবিশ্বাসে ভরপুর প্রার্থী সহ কর্মী অনুরাগীরা। কেননা অসমের বেশিরভাগ সমষ্টির বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে সফর সঙ্গী হলেন রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহার সমর্থনে বিশাল জনসভা আয়োজন হয়। করিমগঞ্জ কলেজে মাঠে দলীয় আহত জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হন। উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীদের জেতাতে সবার কাছে আহ্বান করিতকর্মা মুখ্যমন্ত্রীর। মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী নিজের মনোভাব এইভাবেই প্রকাশ করলেন। আজি করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বাবে কৃপানাথ মালা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী হিচাপে নামাঙ্কন দাখিল কৰে। অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে সহযোগ কৰে। আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াও উপস্থিত আছিল। ৰাইজৰ অভূতপূৰ্ব জনসমৰ্থনৰ মাজত আমি প্ৰায় 3-4 কিলোমিটাৰ প্ৰচেছন কৰি আহি নমিনেশ্যন দাখিল কৰিলোঁ। মইতো ভাবিছিলোঁ 1 লাখ ভোটত জিকিম, ৰাইজে কৈছে 1.5 লাখ ভোটত জিকাম। দেখা গৈছে যে এই সমষ্টি প্ৰত্যেক দলে ক'ব ময়ে জিকিম, কিন্তু আপোনালোকে জাৰ্নেলিষ্টসকলে ক'ব লাগিব কোন জিকিম। হাৱাটো আপোনালোকে দেখিছে। আজমল সাহেব গতকালকে বলেছেন যে বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুসলমানদের বিজেপিতে ভর্তি অভিযান চালাচ্ছে। মইতো মোৰ ষ্টেণ্ডটোতো আপোনালোক চবেই জানে যে আমি গৰীব কল্যাণৰ কাৰণে আছোঁ, মহিলাৰ কল্যাণৰ কাৰণে আছোঁ, যুৱকৰ কল্যাণৰ কাৰণে আছোঁ। বাকীটো মই ক'তো কমিউনেল পলিটিক্স নকৰোঁ, মই চবৰ লগত মিলি থাকোঁ। সবকা সাথ সবকা বিকাশ। মন্ত্রিসভাত স্থান পাব নেকি কোনে এতিয়া 2বাৰ জিকিলেতো পজিশ্যনটোতো ভাল হয়, কিন্তু মন্ত্ৰীসভাত স্থান পাব নাপাব মোদী ডাঙৰীয়াই জানিব। যেহেতু কৈছে আমাৰ মইতো কৈছোঁ যে আছাম মিনিষ্ট্ৰী কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা বহুত দিন মিনিষ্টাৰ নাই, এতিয়া এজন হোৱাৰ সময় আহি। শিলচর লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার হাজারো সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। বুধবার কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সমর্থক সহ জেলা সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেস পর্যবেক্ষক আমিনুল হক লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা কমিশনার রোহন কুমার ঝাঁর কাছে মনোনয়নপত্র জমা দেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকার জানান, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেসকে আটকানো সম্ভব হবে না।
আমাদের প্রার্থীর সাথে মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রার্থীর সাথে শিলচর লোকসভার প্রত্যেক জনগণ আছেন। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ওনারা নমিনেশন দিতে ভয় পাচ্ছিলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, বা এরিয়াতে বাস দিয়েছেন। ওনারা প্রেসমিট করে বলেছেন যে 139টা না 145টা বাস দিয়েছেন ওনারা। আমরা কাউকে গাড়ি দেইনি, আমরা ক্ষমতা নেই গাড়ি দেওয়ার মতন। আমরা শুধু আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে আমাদের প্রার্থী মনোনয়ন দেবেন, আপনারা এসে আশীর্বাদ দেবেন। জনগণ বেরিয়ে এসছেন, আজকে কংগ্রেস কর্মীরা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছে, আজকে ইন্ডিয়া জুটে শরিক দলগুলো বেরিয়ে এসছে, সবাই এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাই এই পদযাত্রায় মিছিলে সবাই একসাথে এসছেন। তাছাড়াও আপনি বিভিন্ন জনজাতির মানুষ, বিশেষ করে আমার ওবিসি ডিপার্টমেন্টে মণিপুরী সম্প্রদায়, আজকে কুকি সম্প্রদায়, আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, আমার বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, সবাই এসছেন আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে, আমাদের প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে। দেখুন, মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স হয়েছে। ওনার সবসময় দেখুন, সবাই সব দিন সমান যায় না, হিটলারেরও একটা সময় ছিল। তো ওনার এখন মানে হিটলারের রাজ চলছে, ওনার সেই মানে জুড়ে, ওনার শরীরের জুড়ে, ওনার অর্থ বলে উনি সবসময় সব কিছুতে জোর দিয়ে কথা বলেন। আমরা জনগণে যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নেই। আমরা অনেকবার হেরেছি, অনেকবার জিতেছি, সবসময় জনগণকে আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি। আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা 100% আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যদি আজকের দৃশ্যটা আপনারা দেখেন যে এত বড় শিলচরে কংগ্রেস অফিসে মানুষে পা ফলানোর জায়গা হয়নি। তো মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্য, সেটা মানুষ এটার মানে দেবে, রেজাল্ট দেবেন। আমরা 26 তারিখ ভোটের মাধ্যমে, ইভিএমের মাধ্যমে সেটার রেজাল্ট দেবেন। ওনার যে অহংকার, এই অহংকারমূলক যে ওনার বক্তব্য, সেটার মানুষ পাল্টা জবাব দেবে ইভিএমের মাধ্যমে। আমি সর্বপ্রথমেই বরাকভ্যালি তথা শিলচর লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি, যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তথা শিলচরের যে গণদাবি আছে, এই গণদাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণদাবিগুলা নিয়ে আমি লড়াই করতে পারি। ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই। আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগদান করে, শুধু কংগ্রেস কর্মী না, আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইয়েতে প্রসেশনে যোগদান করেছেন। আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার। শিলচর শিলংপট্টিতে অসমাপ্ত ফুটপাথ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বুধবার ব্যস্ততম এলাকা শিলংপট্টির ড্রেনে মহিলাসহ বাইক আরোহী নালায় পড়ে গুরুতর আহত হয়েছেন। দুজনই নালার দুর্গন্ধযুক্ত জলে ভিজে নাজেহাল হন। পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করেন। দীর্ঘদিন ধরেই শিলংপট্টির এই অংশ এবং শহরের আরও কিছু এলাকায় ফুটপাথ সহ নালা পথচারীদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শহরের ফুটপাথের বিভিন্ন স্থানে ভাঙা কংক্রিটের স্ল্যাব দেখা যায়, যদিও মেরামত করা হয়নি। শিলচর পুরসভা বছরের পর বছর ধরে ভাঙা কংক্রিটের স্ল্যাবগুলি প্রতিস্থাপন বা মেরামত না করায় নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জনগণ এ ব্যাপারে জেলা কমিশনার রোহন কুমার ঝাড় দৃষ্টি আকর্ষণ করেছেন। শিলচর লোকসভা আসনের বিজেপি জোট প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে পরিমল শুক্লবৈদ্য মনোনয়নপত্র জমা দেওয়া এবং কর্মী সমাবেশে কাঠিগড়া থেকে প্রায় 3000 কর্মী অংশগ্রহণ করেছেন। বুধবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে কর্মী সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসম গণ পরিষদের কৃষক পরিষদের সভাপতি মৌলানা এনাম উল্লাহ কথাগুলো বলেছেন। তিনি বলেন, মিত্রজোট প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোট লাভ করবেন। 40% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট লাভ করবেন বলে উল্লেখ করেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন এবং আজকে এখানে একটা রাজনৈতিক একটা সভা হয়েছিল। সেই সভাতে আমরা অসম গণ পরিষদ দলের কাছাড় জেলা থেকে প্রায় 3000-এরও অধিক কর্মী আজকে এই মনোনয়ন সভাতে আমরা যোগদান করেছি, অংশগ্রহণ করেছি। আমরা আশাবাদী আগামী আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের মিত্রজোটের প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 2.5 লক্ষের কথা বলেছেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এবার 2.5 লক্ষ মামা বলছেন, আমরা বলছি, শিলচরের মানুষ বলছি, আমরা 3 লক্ষের অধিক ভোটে আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা জিতিয়ে দিল্লিতে পাঠাবো। সংখ্যালঘুরা
কাছাড়ের সংখ্যালঘু মানুষ, বরাক উপত্যকার সংখ্যালঘু মানুষ আজকের দিনে বিরোধী কংগ্রেসের উপর আস্থা হারিয়ে ফেলেছে। একমাত্র মিত্রজোট এনডিএ জোটের সরকারের মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার 2টি আসনে 50% বেশি সংখ্যালঘু ভোট এবার মিত্রজোটের প্রার্থীদেরকে দেওয়া হবে। এটা আপনারা ভোটের বাক্সে প্রমাণ পাবেন। এটাই আমাদের সংখ্যালঘু মানুষের প্রতিশ্রুতি। আজকে গত 1 এপ্রিল রাত আনুমানিক 10:30 নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের 139 নং ব্যাটালিয়নের জওয়ানরা যখন ইয়াকুবনগর ভারত বাংলা সীমান্ত এলাকায় টহলদারি চলছিল, তখন কিছু পাচারকারী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে 4টি মহিষ নিয়ে ওই এলাকায় আসছে। বিএসএফ জওয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে পিছু ধাওয়া করতেই ওই পাচারকারীরা 4টি মহিষ ফেলে চলে যেতে সক্ষম হয়। পাচারকারীদের মধ্যে থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিএসএফ জওয়ানরা। পরবর্তীতে গতকাল বিকাল 3টা নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের 139 নং ব্যাটালিয়নের বিওপি থেকে 4টি মহিষ সহ ওই যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাত্র অনুমানিক 10টা সাড়ে 10টার সময় আমাদের 139 নম্বর বিএসএফের যে বিওপি আছে ইয়াকুবনগর, তাদের পেট্রোলিং ডিউটির সময় ইন্দু বাংলা বর্ডারের নিকট কিছু আনওয়ান্টেড গতিবিধি দেখতে পাই এবং তারা যখন পেট্রোলিং করছিল এই বর্ডার এরিয়ার মধ্যে সার্চ করে কিছু মিসক্রিয়েন্টসকে দেখতে পাই যে তারা মহিষ পাচার করছে বাংলাদেশে। তখন তারা তাদেরকে ডিটেন করার জন্য যখন এগিয়ে যায়, তাদের মধ্যে অনেকে আছে যারা পালিয়ে যায় এবং একজনকে তারা ডিটেন করে এবং তার কাছ থেকে প্রায় 4টা মহিষ তারা সিজ করে এবং পরবর্তী সময়ে আমাদের কদমতলা থানাতে হ্যান্ড ওভার করে এবং ওই লোকটাকেও হ্যান্ড ওভার করে। স্যার টোটাল মহিষ কতটা ছিল এবং 4টা মহিষ ছিল এবং একজনকে আমরা অ্যারেস্ট করেছি। ওর নাম হচ্ছে এমডি আসমাত আলী, বয়স হচ্ছে 19, বাবার নাম এমডি আব্দুল আলী, ইচাই লালছড়া, ওয়ার্ড নাম্বার 2। তাকে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি 382F এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। কেস নাম্বার হচ্ছে কদমতলা কেস নাম্বার 21/2024। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজেপি আয়োজিত জনসভায় তাকে বিজেপি দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাকে দলের টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক কৌশিক রায়। রূপম নন্দী পুরকায়স্থের সঙ্গে বিজেপি দলে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলটেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিকাশ চক্রবর্তী, সিনিয়র জার্নালিস্ট। তাদেরকে আজকে আমরা সিম্বলিকভাবে জয়েন করালাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আগামী দিনে আমাদের এই যোগদান পর্ব চলবে। আমরা আজকের সবার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের সর্বকালীন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। সিম্বলিক হিসাবে 3 জন, আমি রূপম নন্দী পুরকায়স্থ, আমার স্যার টিচার ছিলেন, তারপর সেলটেক্স বীরেন্দ্র কুমার দাস, সেলটেক্স সুপারিনটেন্ডেন্ট রিটায়ার্ড
একটু জানেনই বিকাশ চক্রবর্তী প্রেস ক্লাবের সহসভাপতি এবং প্রমিনেন্ট সিনিয়র জার্নালিস্ট। মানে যে কোনো রাজনৈতিক দল ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার মানুষই এসব নিয়ে কোনো ইয়ে থাকে না। সাংবাদিকরা রাজনীতি সরাসরি করে না, কিন্তু পর্দার আড়াল থেকে রাজনীতি কখনই করে না। সেই ক্ষেত্রে আমি সরাসরি রাজনীতি করাটাই পছন্দ হিসাবে বেছে নিলাম। এবং এই দলটা যেহেতু ভারতের একটা সর্ববৃহৎ দল এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করার যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা আগামী প্রজন্মের জন্য, আমাদের আগামী যে প্রজন্ম তাদের জন্য এটা খুব জরুরি। আগামী প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা দিয়ে যেতে পারি, তাহলে তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। রাস্তার দাবিতে রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে তার মধ্যে একটা বৃহৎ আন্দোলন শুরু হয়েছে বুধবার থেকে ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতের লালছড়া স্কুলের সামনে। এই রাস্তার উপর প্রায় 2000 পরিবার প্রতিদিন যাতায়াত করে এবং তাদের রুজিরুটির জন্য নির্ভরশীল। দীর্ঘদিনের রাস্তা সংস্কারের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে তা রাখেনি শাসক দলের নেতৃবৃন্দরা। অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হলো এলাকাবাসীরা। গ্রীষ্মকালের জন্য অবরোধ চলছে, আমাদের রাস্তা সুরক্ষা না হওয়ার জন্য অবরোধ চলছে। এই রাস্তা অবরোধ হয়েছে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 2 বছর ধরে এই জায়গাতে জল নিষ্কাশন ব্যবস্থা নাই। তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট আছে। তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক, মাস্টার হোক, কেউ এদিকে যাতায়াত করতে পারে। সামনে একটা হাই স্কুল আছে, এই স্কুলে প্রায় বন্ধ, বিকল অবস্থায় আছে। আর সেদিনকে একটা ছেলে, ছোটো বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিল, তখন একটা ছেলে পড়ে গিয়েছিল। তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি। কিছুক্ষণ থাকলে সেই ছেলেটাও মারা যেত, ছোটো একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল নিষ্কাশন হোক। জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। সকাল কয়টা থেকে রাস্তা শুরু হয়েছে? প্রায় সকাল 9টা থেকে। কেউ এসে কি আপনাদের সাথে দেখা করছে? আমরা প্রশাসনের স্তর থেকে পুলিশ প্রশাসন আসলো, তারা আইয়া তো কিছু তারা যেমন একটা রঙ্গরসের মতো দাঁড়াইয়া গেছে দিয়েছিল। আমাদের 1 বছর আগে আমাদের চেয়ারম্যান শ্রীপদ দাস তিনি নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে টেম্পোরারি একটা জলের ড্রেন দিয়ে জল নিষ্কাশন করে বলে দিয়েছিলেন যে 1 মাসের ভিতরে এখানে ব্লক দিবেন এবং পাকা ড্রেন করে দিবেন। তার 1 বছর হয়ে গেল, তার কোনো সুব্যবস্থা হয়নি। তার কারণে ওই পুনরায় ওই ব্যক্তি আবার ওই ড্রেনটি বন্ধ করে দিয়েছে। বিশ্বজিৎ দাস উনি আবার ড্রেনটা বন্ধ করে দিয়েছে। উনি একটা দাবি ছিল যে পাকা ড্রেন এবং তার যে জায়গাতে জল পড়বে এই জায়গাতে একটা ব্লক বয়াইয়া এটা নিষ্কাশন করার জন্য। আর শ্রীপদবাবু বলেছিল যে 1 মাসের ভিতরে এটা করে দিবেন, কিন্তু 1 বছর হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা করেনি তিনি। হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সরকারি ভাষার স্বীকৃতির দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকপত্র যৌথ মঞ্চের। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সরকারি সহযোগী ভাষারূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। भारत का राष्ट्रपति, उपराष्ट्रपति, प्रधानमंत्री, केंद्रीय गृह मंत्री, केंद्रीय शिक्षा मंत्री, केंद्रीय सांस्कृतिक परिक्रमा मंत्री, आसाम का माननीय गवर्नर, माननीय मुख्यमंत्री जी, शिक्षा मंत्री, सांस्कृतिक मंत्री और वित्त मंत्री को एक मेमोरेंडम दिया। मेमोरेंडम में श्री कृष्ण रुक्मिणी कलाक्षेत्र के साथ अखिल असम भोजपुरी परिषद, बराकगाती तेली साहू समाज, बराक हिंदी साहित्य समिति, विष्णुप्रिया मणिपुरी साहित्य अकादमी आदि ने ये मंच मेमोरेंडम सिग्नेचर किया। और ये जैन मेमोरेंडम आज काछाड़ जिला का जिलाधिपति का ऑफिस से सबमिट किया।
और इसमें 2024 का 3 मार्च को श्री कृष्ण रुक्मिणी कला क्षेत्र में एक टॉक शो हुआ था। टॉक शो में कासार, करीमगंज, हाइलाकांदी इन तीनों जिलों में विष्णुप्रिया मणिपुरी, हिंदी और डिमासा को एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा दिया जाए, इसके ऊपर जिक्र किया था। साथ ही साथ मीडियम ऑफ इंस्ट्रक्शन, इन 3 भाषाओं में मीडियम ऑफ इंस्ट्रक्शन कासार, करीमगंज, हाइलाकांदी, इस सिलसिले में जो टॉक शो हुआ था इसके ऊपर भारत का राष्ट्रपति द्रौपदी मुर्मू महोदया ने असम का चीफ सेक्रेटरी पवन कुमार बड़ठाकुर को एंडोर्समेंट किया। इसी के तहत हम लोग फिर से जॉइंट मेमोरेंडम मार्च महीने का 14 तारीख को दिया था और 14 तारीख का मेमोरेंडम के ऊपर फिर से राष्ट्रपति ने असम सरकार का वो चीफ सेक्रेटरी को एंडोर्समेंट किया। और ये हमें उम्मीद है कि ये राष्ट्रपति भवन से दो बार 3 मार्च का टॉक शो के ऊपर और 14 मार्च का मेमोरेंडम के ऊपर दो एंडोर्समेंट जो चीफ सेक्रेटरी को आए हैं, हमें उम्मीद है कि असम सरकार इसके ऊपर गैर से ध्यान दे और ये 3 भाषाओं का मान्यता प्रदान करने में कार्रवाई करे। यही हमारा संदेश है राष्ट्रपति महोदया से, प्रधानमंत्री महोदय से। কুখ্যাত ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিনকে জেরা করে তার কথা অনুযায়ী উত্তর কৃষ্ণনগর থেকে একটি সদ্য চুরি হওয়া 220cc পালসার বাইক উদ্ধার হলো। ঘটনার বিবরণে ধর্মনগর থানার ওসি জানান, 27 মার্চ ধর্মনগরের হুরুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি 220cc পালসার বাইক চুরি হয়েছিল। পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি চালাচ্ছিল। এরই মধ্যে 29 মার্চ ভোরে উত্তর জেলা তথা ত্রিপুরা রাজ্যের ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় উত্তর জেলার পুলিশ। থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল 220, তো সেটার ব্যাপারে আমাদের একটা স্পেসিফিক কেস ছিল। তো সেই কেসে আমরা নিজামুদ্দিনকে ইন্টারোগেশন করে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস, নামগুলি আমরা বলছি না এখন, ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলায় এবং এখানে উত্তর গঙ্গানগরে এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল। তার কথা মতো তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং স্থানীয় সাক্ষীর সামনে আমরা সেই চুরি যাওয়া বাইকটা আজকে এখানে উত্তর গঙ্গানগর জঙ্গল থেকে উদ্ধার করেছি। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে ইন্দিরা ভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিনের ইফতার মাহফিলে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর, লোকসভা নির্বাচনে এবার প্রার্থী সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় আমরা এক ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে আমরা আজকে প্রসঙ্গে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শ্রী সূর্যকান্ত সরকারও মনোনয়ন দিয়েছেন। তারপরে আজকে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমরা ইফতার মাহফিল করেছি। আপনারা দেখেছেন আজকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এটা ইফতার করেছি এবং আমরা এই ইফতার থেকে একটা আমরা বার্তা দিতে চাই যে আমরা বরাক উপত্যকা, আমরা শান্তির দ্বীপ এবং কংগ্রেস সবসময় ধর্ম নিরপেক্ষ একটা দল ছিল। আজকে সেটার প্রমাণ হয়েছে যে বিগত দিনে আপনারা দেখছেন যে শিলচর কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়েছিল, আজকে এখানে ইফতার মাহফিল হয়েছে। এটার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসে কোনো সাম্প্রদায়িকতা নাই, কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, তাই আজকে সেটা ধর্মনিরপেক্ষ দলের সেটা প্রমাণ দিয়েছে। এবং আগামী লোকসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে বরাক এবং কাছাড়ের মানুষ সের জবাব 2024-এর লোকসভা নির্বাচনে দিবে এবং সাম্প্রদায়িক যে দল বিজেপি, সেই দলকে প্রত্যাখ্যান জানাবে বরাক এবং কাছাড়ের মানুষ। গতকাল শিলচর জেল রোড নর্মাল স্কুলের পাশে ব্যাংক অফ ইন্ডিয়া তারাপুর শাখার নতুন ভবন ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন ব্যাংক অফ ইন্ডিয়া জোনের ম্যানেজার বিনয় কুমার সিং। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নৈশাদ তালুকদার, দিলীপ চক্রবর্তী, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। অবশেষে গুয়াহাটি জোনের ব্রাঞ্চ ম্যানেজার বিনয় কুমার সিং এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। चाहूँगा कि मैं आप लोगों की भाषा नहीं बोल पाता हूँ, इसलिए मैं हिंदी में ही बोल रहा हूँ। लेकिन जहाँ तक संभव है हम लोग कोशिश यही करते हैं कि शाखाओं में वो लोग आएँ
जो कि यहाँ की भाषा को, यहाँ की चीज़ों को समझते हो। इसलिए हम लोग पोस्टिंग करते समय इसका ध्यान रखते हैं, जिस एरिया में जो शाखा है उस एरिया को जानने वाला, उस भाषा को समझने वाला व्यक्ति वहाँ पे आए, ताकि उसको ग्राहकों से बात करने में कहीं कोई दिक्कत नहीं। इस चीज़ का हम लोग हमेशा ध्यान रखते हैं। मैं एक बार फिर आप लोगों से गुजारिश करूंगा, रिक्वेस्ट करूंगा कि जिस तरीके से आप लोगों ने सपोर्ट किया है आगे भी सपोर्ट करते रहिए। बैंक ऑफ इंडिया आपके लिए हमेशा तैयार है, आपकी हर ज़रूरत के लिए तैयार है, लेकिन बिना आपके बैंक ऑफ इंडिया अधूरा है। आप हमसे जुड़िए, हम आपकी हर ज़रूरत के लिए आपके सामने खड़े हैं। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।